ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর এবং আনন্দময় হোক, প্রত্যেকের সংসার জীবন কর্মজীবন সুখের এবং প্রফুল্লময় হোক। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং আমাদের বড় মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকবেন। সকলকে জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে স্বাগত জানাই। আজ আরেকটি রাশি নিয়ে, যার পরিপ্রেক্ষিতে আপনার যে গ্রহ, সেই চতুর্গ্রহ সেই রাশি থেকে কীভাবে আছে এবং তার কি ফল সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব। সেই রাশিটি হচ্ছে গিয়ে কর্কট রাশি, যেটার মালিক বা লর্ড হচ্ছে গিয়ে চন্দ্র। যে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, মন সম্পর্কিত ব্যাপারে তার সব কিছু নিয়ন্ত্রণ, মনের দিকটা দেখে। তাই নয়, এই জোডাইক সাইনের বা কালপুরুষের অঙ্গ বিভাগের চতুর্থ ঘর, সেখানে মন, মানসিকতা, মাতা, সুখ, তারপর হচ্ছে যে আপনার বন্ধু, গৃহ, গাড়ি, এসব ব্যাপারগুলো এখানে দেখা হয়। যাই হোক, আমরা এই চন্দ্র কর্কট রাশি থেকে দেখব। প্রথমেই বলি, আমি কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না, কেউ মেলাতে যাবেন না। আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে আপনার জন্মকুণ্ডলী, আপনার মহাদশা দশা এবং এই গোচর, এই তিনটেকে মেলাতে হবে, ঠিক আছে? কারণ আমি রাশির সাপেক্ষে আপনার আরও 8টা গ্রহ কোথায় আছে বা যে গ্রহগুলোর আমি বিচার করব সেই গ্রহগুলো কিভাবে বসে আছে সেটা আপনি জানেন, আমি জানি না। অতএব ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন যে এটা হচ্ছে যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যে 4টি গ্রহ একসঙ্গে হতে চলেছে, অর্থাৎ যেটা হচ্ছে কিনা 3টে গ্রহ আছে, রাহু, শুক্র, বুধ, সেটা হচ্ছে মীন রাশিতে। শনি রবি যে বসে আছে কুম্ভ রাশিতে, সেই রবি চলে যাবে হচ্ছে 14ই মার্চ 6টা 51 গতে, রাত্রিবেলায় 6টা 51 গতে সে আপনার ছেলের কাছ থেকে, অর্থাৎ সেই কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। তখন 4টি গ্রহ, তখন 1 মাস ধরে সেই গ্রহটি থাকবে সেখানে। কারোর সঙ্গে কারোর সম্পর্ক শুভ এবং অশুভ, তাই নিয়ে আপনার কেমন যাবে। এই কর্কট রাশির সাপেক্ষে এটি হচ্ছে নবম ভাব, মানে কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতির ঘরটি হচ্ছে আপনার মীন রাশিটি হচ্ছে নবম ভাব। বৃহস্পতি এখানে তুঙ্গ হয় কর্কট রাশিতে। মীন রাশি হচ্ছে তার বৃহস্পতির নিজস্ব ঘর। সেই বৃহস্পতি বসে আছে একাদশে এবং শুক্রর সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে। শুক্রের ঘরে বৃহস্পতি, বৃহস্পতি ঘরে শুক্র। বসে আছে দ্বিতীয়পতি রবি, সে কোথায় ভাগ্যভাবে বসে আছে। বৃহস্পতি আপনার বুধ, সেই গ্রহটি বসে আছে আপনার যেটি হচ্ছে গিয়ে দ্বাদশ এবং তৃতীয়, সে রাশির অধিপতি বুধ, সে নিচস্থ হয়ে বসে, কিন্তু নিচস্থ হয়ে বসে থাকলেও তার নিজভঙ্গ রাজযোগ হয়ে গেছে শুক্রের কারণে। যেহেতু শুক্র তার বন্ধু, সেই বন্ধু উচ্চস্থ হয়ে আছে এবং সে সেখানে গিয়ে কী হয়েছে, তার নিজভঙ্গ রাজযোগ হয়েছে। আর কে আছে? রাহু। রাহু এখানে কি হয়েছে, রাহু এখানে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করবে এবং অন্যান্য গ্রহেরও ফল সে কিছু পরিমাণে দেবে, নিজস্ব ফলও দেবে। কর্কট রাশির সাপেক্ষে এই যে রাশির চন্দ্র, সে তো সোয়া দুদিন করে ঘুরে, মানে এক একটা ঘরে ঘোরে। এবারে আমরা প্রথমে যাব হচ্ছে গিয়ে দ্বিতীয়পতি রবি। সে রবি যদি ভাগ্যভাবে থাকে, সে ভাগ্যভাবে থাকলে তাহলে ভাগ্যের বৃদ্ধি ঘটে, ভাগ্য শুভ হয় এবং উন্নত হয়। কিন্তু ওখানে রবির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না, রবির সঙ্গে রাহুর সম্পর্কও ভালো না, রবির সঙ্গে বুধের সম্পর্ক ভালো, বুধের সঙ্গে সকলের সম্পর্ক মধ্যম, শুভ, মধ্যম এবং শুভ। তাহলে এখানে রবি কি করছে, আপনাকে কিন্তু প্লাস পয়েন্টে রাখবে। রবি কি করে, যশ দেয়, খ্যাতি দেয়, সম্মান দেয়, অর্থাৎ ভাগ্য আপনার সম্মানের দিকে নিয়ে যাবে এবং ভাগ্য উন্মোচিত হবে।
ভাগ্য শুভ হবে। এবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এরপরে যে আসে সেটা হচ্ছে বুধ। বুধ হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি। তো তৃতীয়পতি ভাগ্যস্থানে থাকা মানে হচ্ছে তার অর্থাৎ নবম ভাব 3, 9, 12। 3, 9, 12 যুক্ত হওয়ার মানে হচ্ছে যে বিদেশ যাত্রা, ঘরের থেকে দূরে, রাজ্যের মধ্যে, রাজ্যের বাইরে। কার জন্মকুণ্ডলিতে কী আছে সেটা জানা নাই, কিন্তু এখানে বলছে যে বুধ কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার মতন একটা ব্যাপার ঘটাবে। কাদের? এই কর্কট রাশির পক্ষে। 3 হচ্ছে ঘরের বাইরে, রাজ্যের মধ্যে। নবম হচ্ছে গিয়ে রাজ্যের বাইরে, দেশের ভেতরে। আর দ্বাদশ হচ্ছে গিয়ে দেশের বাইরে। ঠিক আছে, এই তাহলে তার একটা যোগ কিন্তু আছে। এবার কে যোগটা পাবে, কার জন্মছকে সেরকম ধরনের উপস্থিতি আছে, মহাদশা অন্তর্দশা কীরকম বলছে, সেই ব্যাপারটা কিন্তু লক্ষণীয়। এবারে যেটা একটা কথা বলি, যাদের এই কুণ্ডলী বা এই গোচর দেখার পরে যারা দেখবেন যে তাদের সঙ্গে মিলছে না, মানে ভালো নয় আপনাদের এই সময়টা, তারা অবশ্যই করে কাউকে না কাউকে দেখিয়ে প্রতিকার করে নেবেন। এবং প্রতিকার মানে আপনার পছন্দের জ্যোতিষীর কাছে যাবেন। কেউ যদি আমার কাছে দেখাতে যান তাহলে আপনারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রচুর মানুষ সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেককে আমার ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। ভালো থাকবেন, নমস্কার। এবারে আরেকটা ব্যাপার হচ্ছে যে তাহলে বুধ এই দেবে, বুধ হচ্ছে ব্যবসার ব্যাপার। যারা ব্যবসার ব্যাপার নিয়ে জড়িয়ে আছে বিশেষ করে তাদের কিন্তু খুব খুব শুভ, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বাইরে ঘোরা ইত্যাদি ব্যাপারগুলো আপনাদের হবে। চলে আসবো শুক্রের জায়গায়। শুক্র হচ্ছে চতুর্থপতি এবং হচ্ছে গিয়ে আপনার একাদশপতি, লাভ স্থানের অধিপতি। চতুর্থ হচ্ছে সুখ, গাড়ি বাড়ি, আপনার মা, মন মানসিকতা, বন্ধুবান্ধব, এইসব জিনিসগুলো থাকে। তাহলে সেই যখন ভাগ্যস্থানে তুঙ্গ হয়ে আছে, সেই তুঙ্গ ফল কিন্তু পাওয়া যাবে। যদিও সে 2 তারিখে বক্রি হয়ে গেছে শুক্র, তাই অতটা ফল না পাওয়া গেলেও কম মোটেও পাওয়া যাবে না, ভালোই পাবেন। তাহলে এই জায়গাগুলোর কিন্তু বৃদ্ধি হবে, শিক্ষার ব্যাপারে বৃদ্ধি হবে, নানা রকম ব্যাপারে আপনাদের কিন্তু সুখের অনুভূতি জীবনে ঘটবে। কিন্তু এটা কে বলল? শুক্র বলছে। এবার একাদশ ভাব, একাদশ হচ্ছে আয় স্থান, সাফল্যের জায়গা, প্রতিভা বিকাশের জায়গা, লিকুইড মানি ইত্যাদি। তাহলে এই জায়গাটার অধিপতি শুক্র, সে তুঙ্গ হয়ে আছে, অর্থাৎ আপনাদের সাফল্য কিন্তু নির্ধারিত হয়েই আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানে বারবার বলবো যে কর্কট হচ্ছে জলরাশি, জল কি করে? বয়ে চলে যায়। তা আপনাদেরকে কিন্তু একটু স্থিতি হতে হবে, মন মানসিকতার স্থিতি হতে হবে, ধৈর্য রাখতে হবে এবং ঠিক নিশানায় আপনাদেরকে এগিয়ে চলতে হবে যাতে আপনার উন্নতি হয়। এই ব্যাপারগুলো কিন্তু লক্ষণীয়। এগুলো না করলে আপনার কিন্তু কী হবে? হতাশ হতে হবে। কোনো মতেই আপনার যেটাকে বলা হচ্ছে অলসতাকে সায় দেওয়া চলবে না, প্রশ্রয় দেওয়া চলবে না। অর্থাৎ কাজ করবেন, বিশ্রামের সময় বিশ্রাম, কিন্তু কাজের সময় কাজ করবেন, মাথা ঠান্ডা রেখে করবেন। এবং যেটা করবেন সেটা হচ্ছে যে কোনোরকম কাউকে দোষারোপ করার দরকার নেই, সমালোচনার দরকার নেই। আপনার কাজ নিয়ে দরকার, আপনি কাজ এই সময় প্রতিষ্ঠার কিন্তু আপনাদের জীবনে জ্বলজ্বল করছে। প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি এগিয়ে যান, প্রতিষ্ঠা কিন্তু ভালো হবে। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে গিয়ে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনার বৈবাহিক জীবনে কিছুটা মধ্যম শুভ হবে। বৃহস্পতির দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে এবং এই রাশির অধিপতি অষ্টমে বসে আছে, তাই কিছু খারাপ থাকবে, আবার কখনো কখনো ভালো, এরম ব্যাপারটাও চলবে। এবারে শুক্র তাহলে আপনাকে ভোগবিলাসের জায়গাতে সাফল্য এনে দেবে, গাড়ি বাড়িতে কেনাতে সাফল্য এনে দেবে। যেটা হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে কি রাহু কী করে? রাহু হচ্ছে গিয়ে ভাগ্যভাবে বসে থাকলে ভাগ্যকে চঞ্চল করে তোলে, উতার চড়াও নিয়ে আসে, কখনো বেশ ভালো, কখনো আবার ঠান্ডা, একা থাকলে এরকম করবে। এবার শুক্রের সঙ্গে বসে আছে, শুক্রের
গুণাগুণকে বাড়িয়ে দেবে এবং এমন একটা বাড়াবে যে বাড়ানোটা অনেক সময় কী হবে, চোখে লাগবে। অর্থাৎ সেটা সুস্থির নাও হতে পারে। ভালো সুস্বাদু জিনিস খুব বেশি খেয়ে নিলে কি তার প্রতি তৃপ্তি থাকবে? সেই অতৃপ্তিমূলক ব্যাপারটাকে রাহু মাঝে মধ্যে এনে দেবে। তাহলে সেই জায়গাটা থেকে আপনাকে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপার থেকে আরম্ভ করে ভোগবিলাসের ব্যাপারে। এবারে এই রাহুর সঙ্গে রবির সম্পর্ক ভালো না। তাহলে রবিকে কী করবে? রবি যে সম্মান, যশ, খ্যাতি, অর্থ দেয়, ঠিক আছে, সে ধনভাবের কারক। তাহলে তাকে কি করবে? বাধাপ্রাপ্ত করবে। কিন্তু সবাই কি করবে? ফল দিতে চাইবে, ভালো ফল দিতেই চাইবে সবাই। এখানে কিন্তু খারাপের কোনো ব্যাপার নেই। কিন্তু ওই যে বললাম, কারোর সঙ্গে কারোর শুভ সম্পর্ক, কারোর সঙ্গে অশুভ সম্পর্ক। রাহুর সঙ্গে শুক্রকে করলে রাহু শুক্রের যে ভোগবিলাসের ব্যাপারটা এতটা বাড়িয়ে দেবে যেটা ভালো লাগবে না অনেক সময়, ঠিক আছে। আবার ব্যবসা বাণিজ্য এরকম করবে যে অনেক পরিমাণে করে দিল যে তাতে খেয়েই হারিয়ে ফেলতে পারে, সেরকম ব্যাপার হতে পারে। তাহলে এই ব্যাপারগুলোকে কি করতে হবে? নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ, নিজেকে, যেহেতু এটা চন্দ্রের জায়গা, মন নিয়ন্ত্রণ করতে গেলে মেডিটেশনটা অবশ্যই করে দরকার। এটা করবেন। তাহলে কি হচ্ছে, আপনার ভাগ্যভাব হচ্ছে সুপ্রসন্ন। ভাগ্যের দ্বারাই আপনি অনেক কিছু জয় করতে পারবেন। ভাগ্যের দ্বারা আপনার উন্নতির পথ অনেক অনেক শুভ হবে এবং এগিয়ে যাবেন। কিন্তু একটা কথা বলি, জলে আপনারা যেখানে নদী পুকুর থাকবে সেখানে লাড্ডু নিয়ে গিয়ে খাওয়াবেন বা আটার গুলি করে নিয়ে গিয়ে ছোটো ছোটো গুলি করে দেবেন। এবং গরুকে, কুকুরকে, কাককে প্রতিনিয়ত মানে প্রতিদিন আপনার খেতে দিন। এতে কি হবে, যত আহার দেবেন, করাবেন এবং কি করবেন, কেশরের তিলক ধারণ করবেন, তাতে কিন্তু আপনাদের ভালো হবে। নমস্কার।